আমি আহমেদ নাজমুল হোসেন বলছি, ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রামের ডিরেক্টর। আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাতীয় সড়ক নিরাপত্তা উদযাপন উপলক্ষে বিশ্ব ব্যাংক ও ব্র্যাক কর্তৃক যৌথভাবে আয়োজিত রোড সেফটি কোলাবোরেশন রিডিউসিং রোড ফ্যাটালিটিস 50% বাই 2030 শীর্ষক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। উনি শুনছেন, উনি একটু পরেই আমাদের জয়েন করবেন। এবং আজকের বিশেষ অতিথি অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর ওয়ার্ল্ড ব্যাংক মিস ডেনডেন চেন, ব্র্যাকের নির্বাহী পরিচালক জনাব আসিফ সালেহ এবং ভার্চুয়ালি উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে উনি আমাদের ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রামের সাথে সবসময় উনি জড়িত। আমাদের রোড সেফটি প্রোগ্রামের ড্রাইভিং স্কুল উদ্বোধন লঞ্চিং অনুষ্ঠান থেকে শুরু করে আমাদের নারী ড্রাইভারদের বিভিন্ন সময় আমরা যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান করি, সেখানে উনি প্রধান অতিথি হয়ে থাকার জন্য আমাদের সবসময় উনি আমাদের উৎসাহ জুগিয়েছেন। সেই জন্য মাননীয় মন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সর্বদা তার মূল্যবান দিক নির্দেশনা রেখে চলছেন। এমনকি দুদিন আগে অর্থাৎ গত 22 তারিখে জাতীয় সড়ক নিরাপত্তা উদযাপন উপলক্ষে তার বক্তব্যে নিরাপদ সড়ক ব্যবহারে পথচারীদের সচেতনতা, স্কুলের শিক্ষক এবং ছাত্রদের নিরাপদে সড়ক পারাপার এবং স্কুলের আশেপাশে সড়কের শৃঙ্খলা বিধান তথা গাড়ি চালকদের প্রশিক্ষণের বিষয়ে জোরালো বক্তব্য রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর এই দিক নির্দেশনা এবং জাতিসংঘের এসডিজি টার্গেট 2030 সালের মধ্যে সড়ক হতাহতের সংখ্যা 50% হ্রাস করার উদ্দেশ্যে বিশ্ব ব্যাংক এবং ব্র্যাক সম্প্রতি এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই যৌথ উদ্যোগে দেশব্যাপী সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে এক মাইল ফলক হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। এই সহযোগিতা স্মারকের সূত্র ধরে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি যশোর ঝিনাইদহ মহাসড়কে সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ উই কেয়ার প্রকল্পে সড়ক ব্যবহারকারী ছাত্র, শিক্ষক, গাড়ি চালক, স্থানীয় সামাজিক শীর্ষ নেতৃবৃন্দের সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে বিভিন্ন ধরনের সচেতনতা ও প্রশিক্ষণের এক অভিযান হাতে নিয়েছে। পাশাপাশি এই কর্মসূচিতে সরকারের জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সড়ক নিরাপত্তা কমিটির সদস্যদের কর্মশালার মাধ্যমে অ্যাকশন প্ল্যান, সড়ক নিরাপত্তা অ্যাকশন প্ল্যান তৈরির কাজের সহায়তা দেওয়া হবে। এছাড়া মানসম্মত ড্রাইভিং প্রশিক্ষণ ঢাকার বাইরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা যশোর খুলনা এলাকায় পেশাদার নিরাপদ গাড়ি চালক সৃষ্টির জন্য লক্ষ্যে একটি ড্রাইভিং স্কুলও আগামী মাসে যশোরে চালু করার সকল কাজ আমরা সম্পন্ন করেছি। এই সকল কাজই আমরা এই যৌথ যে আমরা এমওইউ সাইন করেছি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, তারই অনুসরণে আমরা এগিয়ে যাচ্ছি। আমি এই পর্যায়ে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ এবং ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মিস ডেনডেন চেন। Ladies and gentlemen, it is my pleasure to invite Ms. Denden Chen, World Bank Acting Country Director of Bangladesh Bhutan, to deliver her speech. Ms. Denden Chen. Thank you very much, sir, for the introduction. And first of all, I would like to thank everybody thank BRAC for organizing this, for inviting me to be here. And it's really glad to be here for this event to mark the National Road Safety Day. And esteemed BRAC Executive Director, Mr. Asif Salan, and colleagues, distinguished colleagues and guests, very good morning and Assalamu alaikum.
So I'm really glad to be here to be with you for this National Road Safety Day. And I'm especially grateful for the Honorable Minister for his participation. And this is a testament of the government commitment to improving Bangladesh's road safety. As you know, Bangladesh has a very successful development experience to share with the world. It has cut extreme poverty in half in record time and well poised to achieve its vision of upper middle income country within the next decade. Along with economic growth, the country is facing rapid urbanization, and naturally this created an upsurge of motorized vehicles on the streets. Traffic accidents also increase, which lead to the tragic losses of many families and to the society and economy at large. Globally, the inadequate road safety practices have become endemic. The losses due to road accidents are comparable to those of life-threatening diseases such as malaria, tuberculosis, or HIV/AIDS. Every year, nearly 1.4 million people lose their lives on the road. Millions more are seriously injured, and many are left permanently disabled. The economic toll of road accidents is also large. While the high casualty numbers are unacceptable, the good news is that it is largely preventable. I appreciate the government of Bangladesh gives road safety its prominent place in the country's overall development agenda for accelerating Bangladesh's economic and social prosperity. The World Bank is privileged to be a partner of the government in this movement to improve road safety. As one of the important steps, we're committed to supporting the preparation of our national road safety program. The support is made stronger by wider partnerships. We're particularly thankful for the opportunity to partner with BRAC to work together for the common goal of improving road safety in Bangladesh. We have recently signed a memorandum of understanding with BRAC to collaborate closely on 4 fronts. First, to exchange information and knowledge to reduce deaths and injuries from road accidents. Second, to carry out road safety awareness campaigns in both rural and urban areas. Third, to promote safety for the women and girls in transport systems. And last but not least, to support training and capacity development of drivers, both men and women drivers. Let me conclude by thanking you all for being here. More importantly, for being part of this strong commitment to safer roads in Bangladesh. Standing together, we will make a big difference. I look forward to the journey ahead with our continued partnership for a stronger and more prosperous Bangladesh. Thank you very much. Thank you very much, Ms. Dandan Chen, particularly for your mentioning about the National Road Safety Program that you are, preparing, and that will be very, instrumental for dealing with road safety in Bangladesh. আমি এই পর্যায়ে অনুরোধ রাখছি ব্র্যাকের নির্বাহী পরিচালক জনাব আসিফ সালেহকে তার বক্তব্য রাখতে। জনাব আসিফ সালেহ। অনেক ধন্যবাদ মাজু ভাই। So in the interest of also non-English, non-Bangla speaker, আমি একটু ইংরেজিতে শুরু করছি, তারপরে আমি বাংলাতে চলে যাব। I will start in saying in English and then I will speak in Bangla as well. First of all, thank you very much to our Honorable Minister, Acting Country Director of Bangladesh Office, Ms. Dandan Chen, and all our friends in this sector and also our journalist friends in media. Thank you for coming. And it's
really, I think it's a very interesting partnership that we are launching today on this very important issue. Particularly because I know in some ways, every single one of us are affected about this issue. We know one friend, one family member, one close colleague who have been affected by this issue. And I know we have been dealing with COVID-19 as a country for the last few months. So a lot of these issues, which are very, very instrumental and important has not gone away, but it's just has been something that we have not prioritized in the last few months. But BRAC is very, very committed in working on this issue because we have people, colleagues, our program participants across the country who have been sort of a victim of road accidents. And essentially, as Ms. Dandan Chen actually has said, that this affects, as more and more people are becoming mobile, they're moving from one place to another, this affects earning members of the family. And essentially, with one accident, the entire family is crippled. So this has actually a lot more severe impact compared to so many other things that we work on, things both in terms of fatality and at the same time in terms of economic sort of harm as well. So back in 2014, one thing we did was we tried to do a very comprehensive study in trying to understand the nature of the challenges, particularly in related to road safety. And I think that still remains to be, I think, one of the most comprehensive research that was done. Because I think what we tend to do is that we often tend to look at road safety issues on one single issue or one single problem. But what that research identified was that this was not one single problem. It was not just about lack of awareness. It was not just about having black spots in the car. It was not just about driver wages. It was just not about how the wages are paid based on trips, and hence the drivers are in a hurry. It was not just about lack of awareness about rules and regulation. It was not just about lack of drivers' capacity. It was all of it. I think all of these issues combined to this roads accident epidemic that we actually are seeing in Bangladesh. So hence, I think what we need to do is we need to tackle this issue as a whole. BRAC's founder, Sir Fazli Hassan Abed, was very keen for BRAC to work on this issue. So from early days, he asked us to implore us that we need to really understand the problem, work with the government, work with other development partners to resolve this issue. So hence, we started the driving school. We started now this, as Najmul Bhai mentioned, that we are starting the school in Joshore. So this is another approach. As Najmul Bhai said, it's the current project, World Bank. What we are starting to do, আমরা যেটা করতে যাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি আমাদের অনারেবল মিনিস্টার জয়েন করেছে। মিনিস্টার সাহেব বলেছে জয়েন করেছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় আজকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। তা আমি জাস্ট আমার বক্তব্যটা এখন মাঝ পর্যায়ে আছে, আমি এখনই শেষ করে আসছি আপনার কাছে। যে আমাদের যেটা প্রথম থেকেই আই থিঙ্ক উদ্দেশ্য ছিল যে এটাকে একটা হোলিস্টিক ভাবে দেখা। তো সেই উদ্দেশ্যে আমরা ড্রাইভিং স্কুলটা শুরু করেছিলাম। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এসেছেন সেখানে। আমাদের এখন যশোরে শুরু করতে যাচ্ছি এবং এটারই একটা প্রক্রিয়া হিসেবে আমরা দেখছি যে এখানে জনসচেতনতা বাড়ানোর দরকার আছে, বোথ আপনার প্রিভেনশনে এবং অলসো কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে এখানে জনগণের রোলটা কি, কারণ আমরা জানি যে গোল্ডেন আওয়ারের একটা ব্যাপার আছে।
যেখানে আমরা ইমিডিয়েটলি যদি একটা সাপোর্টটা দিতে পারি তাহলে সেক্ষেত্রে অনেক প্রাণ বাঁচানো সম্ভব। সো সব মিলিয়েই আমাদের মনে রাখতে হবে যে এই ইস্যুটার একটা কোনো ম্যাজিক বুলেট সলিউশন নেই। সেখানে ড্রাইভারের দক্ষতা বাড়ানো, আমাদের রেগুলেশন গুলোর সুষ্ঠু ইমপ্লিমেন্টেশন, পাশাপাশি এই পলিটিক্যাল ইকোনমি ব্যাপারটাও দেখা, যে যেভাবে ড্রাইভারদেরকে পে করা হয় তাদের, সেখানে আমরা যেটা চেষ্টা করেছিলাম যে বিভিন্ন সেক্টরের মানুষকে নিয়ে আসা এই সেক্টরে, যেহেতু এই সেক্টরে ইঞ্জিনিয়ারিং এর সমস্যা আছে, এই সেক্টরে ওনারদের একটা রোল আছে, শ্রমিকদের একটা রোল আছে। সো আমরা এই সবাইকে নিয়ে একটা তৈরি করেছিলাম একটা প্ল্যাটফর্ম শ্রোতা নামে, এবং সেই প্ল্যাটফর্মটা নানা কারণে এখনো পুরোপুরি সচল হয়ে উঠতে পারেনি, কিন্তু আমার মনে হয় যে আমরা এটাকে আবার নতুন করে একটা ধাক্কা দেওয়ার একটা সময় হয়েছে। যাই হোক, আমরা যেটা এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে পার্টিকুলারলি আজকের যে প্রজেক্টটা, এটা হচ্ছে এই প্রক্রিয়ারই একটা অংশ। সেখানে আমরা জনগণের সচেতনতাটা বাড়াতে চাচ্ছি, জনগণের সম্পৃক্ততাটা বাড়াতে চাচ্ছি। তো আমরা আশা করব যে এই কাজে আমরা ওয়ার্ল্ড ব্যাংককে পেয়েছি, আমরা সরকার আমাদের সঙ্গে আছেন দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে। আমরা আশা করব যে আমরা সবাই মিলে একসাথে এই কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের আন্তরিক ধন্যবাদ জনগণ সবাইকে এই আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং এতে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আসিফ ভাই। মাননীয় মন্ত্রী, আপনি জয়েন করেছেন, অনেক ধন্যবাদ। আমরা একটু এগিয়ে গেছি, বাট আমি এই সুযোগে আবার একটু বলতে চাই, আপনার পৃষ্ঠপোষকতায় আমরা আমাদের ড্রাইভিং স্কুলটা লঞ্চ করেছিলাম 12 সালে মে মাসে। আপনি এটা লঞ্চ করেছেন এবং আপনি পরবর্তীতে বলেছিলেন যে ব্র্যাকের যে আমরা নারী ড্রাইভারদের যে প্রশিক্ষণ শুরু করেছি, প্রফেশনাল নারী ড্রাইভার তৈরি করার জন্য দেশে যে আমরা প্রকল্প হাতে নিয়েছি, আপনি বলেছিলেন যে আপনি এই প্রকল্পের চ্যাম্পিয়ন। তো আপনার এই আশ্বাসে আমরা এই প্রকল্প কিন্তু এখনো চালিয়ে যাচ্ছি। এই বছরের শুরুতে আপনি নারী ড্রাইভারদের একটি অনুষ্ঠানে আপনি তাদের সার্টিফিকেট বিতরণ করেছেন। আমরা আপনার সদা সর্বদা সহযোগিতার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনাকে সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি। আসিফ ভাই এখনই বক্তব্যে বললেন, আমাদের স্যার ফজলে হাসান আবেদ রোড সেফটির জন্য সর্বদাই খুব উদ্বিগ্ন থাকতেন এবং আমাদের সব সময় ডেকে উনি বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিতেন, এবং উনি লাস্ট বলে গেছেন যে দুইটা জিনিস বলেছেন, যে ড্রাইভার তৈরি করার কাজটা খুব ভালোভাবে করতে হবে, আর কমিউনিটিকে সম্পৃক্ত করে স্কুল, স্টুডেন্ট, টিচার, এলাকার নন ড্রাইভার, বিশেষ করে নন মোটরাইজড ড্রাইভার, এলাকার নেতৃস্থানীয় বৃন্দ, এদের যারা সচেতন হয়ে সড়ক ব্যবহার করতে পারে সেইটা উনি জোর দিয়ে আমাদের বলে গেছেন। তা আমরা সেরকমই একটা কাজ মাননীয় মন্ত্রী মহোদয় আমরা করতে যাচ্ছি। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি তারই অধীনে, সেটা হলো যশোর ঝিনাইদহ রোডে সরকারের একটা প্রকল্প আছে মাই কেয়ার, ওই রাস্তায়, এটা ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা রয়েছে। সেখানে আমরা এরকম একটা কমিউনিটি রোড সেফটি অ্যাওয়ারনেস প্রজেক্ট হাতে নিতে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, আপনি এই যে দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে স্কুল কলেজের ছেলে মেয়েদের শিখাতে হবে নিরাপদ রাস্তা ক্রস করা, টিচারদের শিখাতে হবে, স্কুলের আশেপাশে শান্তি শৃঙ্খলা রাখার জন্য তারা ভলান্টিয়ার কাজ করবে, ড্রাইভারদের প্রশিক্ষণের কথা, এগুলি কথা উনি প্রতি বছর বলেন, সবসময় বলেন এবং পরশুদিনও বলেছেন। তো আমরা ওই আলোকেই কিন্তু এই প্রজেক্টটা তৈরি করেছি। তো আমরা এই প্রজেক্টের কিছু চিত্র এবং এরকম আরো কয়েকটা সড়ক ব্যবহারকারীদের কিছু বক্তব্য নিয়ে আমরা ছোট্ট একটা 2 মিনিটের ভিডিও করেছি মাননীয় মন্ত্রী। এটা আমরা এখন সেইটা একটু দেখবো, দেখার পরে আমরা আপনার কাছে যাব আপনার মূল্যবান ভাষণ শোনার জন্য। ভিডিওটা একটু প্রজেক্ট করেন। আমার ভ্যানে করে ধান আসছিলাম রঘুনাথপুর থেকে, আসার পরে পথের মাঝখানে ট্রাকে মেরে দেয়।
ঘটনাগুলো মাঝে মাঝে আমাদের কারণে, মাঝে মাঝে সাধারণ জনগণের কারণে হয়। সময়ের ব্যাপার যাইতে পারে না, তো একটু দাঁড়াইয়া গাড়িটা আগে যাও, পরে মনে করেন আমরা যাই, কিন্তু তা করে না, চলো রানিং গাড়ির উপর দেই। আমরাই অমান্য করি, এটা ট্রাফিক সার্জনের কোনো দোষ নেই। ট্রাফিক সার্জনের তো সিগন্যাল দিচ্ছে। মেন কথা, ফুটপাত না থাকার কারণে মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে না, যার জন্য অ্যাক্সিডেন্ট বেশিরভাগই হয়ে থাকে। আপনি সিগন্যাল ধরে আছেন, একজন হুন্ডা নিয়ে দৌড় দিচ্ছে, আমরা যারা ট্রাফিকে আছি কাকে দৌড় দিয়ে ধরবো বলেন? একজনকে ধরলে ধরার সাথে সাথে বললে ভাই সরি, মাফ করে দেন, বুঝি নাই। যখন মারা যাচ্ছে তখন আমাদের দোষ হচ্ছে। রাস্তা গাথা আছে কিনা, ভাঙ্গা আছে কিনা দেখে চালাইতে হবে, যুক্তিসঙ্গত ড্রাইভার হইতে হবে। বিচারহীনতা, একই সাথে মানুষের সচেতন না হওয়া, অন্যদিকে যাদের উপর আসলে অভিযোগ বর্তাচ্ছে তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে না পারা, এই তিনটি বিষয়ের মধ্যে যদি আসলে সমন্বয় থাকতো তাহলে অনেকটাই হয়তো কমে যেত। সচেতন হওয়ার বিষয়টা হচ্ছে নিজেদের উপর, এবং সেটা প্রথমে নিজেদেরই আগে ঠিক হইতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাটা নিজেদের থেকে বাড়াতে হবে। কিছুদিন এটা ছিল যে ফুটওভার ব্রিজ ইউজ না করলে জরিমানা করা হচ্ছে। আমার কাছে এটা মনে হচ্ছে এটা খুবই বেশি ইফেক্টিভ। প্রথমত আমি সচেতন হব এবং আমার আশেপাশের যত প্রতিবেশী, আমার নিজ পরিবার সবাইকে সচেতন করব। বেশিক্ষণ লাগবে না, হয়ে গেছে স্যার, এখনই আপনি বক্তব্য দেবেন। আমি একটু ভিডিও যারা তৈরি করেছে, প্রযোজনা করেছে, তাদের সবাইকে আমি একটু ধন্যবাদ জানাচ্ছি। আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম যে জন্যে এখন সে মাননীয় মন্ত্রী এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার অনেক ব্যস্ততার মধ্যেও আমরা এখন মাননীয় মন্ত্রীর কাছ থেকে ওনার কথা শুনতে যাচ্ছি। আর মাননীয় মন্ত্রী, এখন আসলে ব্যস্ততাটাই বিষয় নয়, এখন করোনাটাই হচ্ছে সমস্যা। জনসমাগম আমি যতটা সম্ভব এড়াতে চেষ্টা করি, এবং সে কারণেই আমি সরাসরি উপস্থিত হতে পারিনি। ব্র্যাকের অনুষ্ঠান আমার এত ভালো লাগে, আমি সেখানে উপস্থিত থাকতে পেরে সবার মাঝে স্বস্তি বোধ করি। তো আজকে ব্র্যাক একটি শূন্যতা নিয়ে এই অনুষ্ঠান করছে, সেটা আমাদের জাতীয় জীবনেরও একটা বিরাট শূন্যতা। সেটি হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজসেবক এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি আজ আমাদের মাঝে নেই। আমি ব্র্যাকের এই সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানে স্যার ফজলে হোসেন আবেদের অমর স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। বিশ্বখ্যাত এনজিও ব্র্যাক এবং বিশ্ব ব্যাংক যৌথভাবে নিরাপদ সড়ক দিবস 2020 উপলক্ষে রোড সেফটি কোলাবোরেশন রিডিউসিং রোড ফ্যাটালিটিস 50% by 2030 শীর্ষক ভার্চুয়াল আলোচনায় উপস্থিত বিশ্ব ব্যাংকের অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর ফর বাংলাদেশ এন্ড ভুটান মিস দানদান চেন, ব্র্যাক এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক জনাব আসিফ সালেহ, ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের পরিচালক মিস্টার আহমেদ নাজমুল হোসেন, বিশ্ব ব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট মিস্টার দীপন বোস, আলোচনার সংযুক্ত অতিথিবৃন্দ, পরিবহন ও সড়ক যোগাযোগ খাতের স্টেক হোল্ডার সহ সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।
আপনারা জানেন মুজিববর্ষের শপথ, সড়ক করব নিরাপদ প্রতিপাদ্য নিয়ে গত পরশু আমরা চতুর্থবারের মতো দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছেন। আপনাদের অনেকেই সে আলোচনায় উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনা রোধ তথা ফ্যাটালিটি রেট অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে ব্র্যাক এবং বিশ্বব্যাংকের এই যৌথ উদ্যোগকে আমি স্বাগত জানাই। আপনারা জানেন পরিবহন এবং যোগাযোগ খাতে অসংখ্য স্টেক হোল্ডার। এখানে একটি কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে নানান চ্যালেঞ্জ থাকে। অংশীজনের সাথে কার্যকর সমন্বয় গড়ে তোলা কঠিন কাজ। তার চেয়েও আমাদের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এনফোর্সমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস। এই তিনটি বিষয়কে সমন্বয় করাও একটা কঠিন কাজ। তবে আশার কথা হলো আমরা ইতিমধ্যে মোটামুটি একটা সমন্বয় গড়ে তুলতে পেরেছি। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ যুক্ত হলে যে কোনো লক্ষ্য অর্জন সহজতর হয়। আর এই কাজটি ব্র্যাকও খুব নিষ্ঠার সঙ্গে পালন করছে এবং দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক। রোড সেফটি কার্যক্রমে ব্র্যাক নিজেকেই শুধু সম্পৃক্ত করেনি, বিশ্বব্যাংকের সাথে যে যৌথ প্রয়াস শুরু করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি আজ আনন্দ বোধ করছি। এতদিন সড়ক নিরাপত্তা আমরা একা কাজ করেছে সরকারি সংস্থাগুলো। সচেতনতা বাড়াতে কিছু বেসরকারি সংস্থাও কাজ করেছে। এখানে ব্র্যাক, বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগ, আমি আবারও বলছি, অত্যন্ত ইতিবাচক প্রয়াস। আমার বিশ্বাস এ কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হলে এবং সরকারের বাস্তবায়নাধীন কার্যক্রম শেষ হলে ফ্যাসিলিটি রেট অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা 2030-এর আগেই অর্জন সম্ভব হবে। আমি ইদানিং একটা কথা বলি, আমাদের দেশে অবিস্মরণীয় অগ্রগতি হয়েছে, অচিন্তনীয় উন্নয়ন হয়েছে সড়ক যোগাযোগ খাতে। সমতল থেকে দূরের পাহাড় পর্যন্ত আমরা সড়ক নেটওয়ার্কের বিস্তার ঘটিয়েছি। আমাদের 4 লেন 6 লেন হচ্ছে এখন। সেফটির জন্য সার্ভিস লেন রেখে আমরা 4 লেনকে 6 লেনে রূপান্তর ঘটিয়ে সড়ক নেটওয়ার্ক আমরা গড়ে তুলছি। কিন্তু এতে আমি মোটেও স্বস্তি বোধ করি না, পরিতৃপ্ত নই। আত্মসন্তুষ্টির কোনো অবকাশ এখানে নেই। যতই অবকাঠামোগত উন্নয়ন করি, পদ্মা সেতু করি, মেট্রো রেল করি, 4 লেন করি, 6 লেন করি, সড়কে যদি শৃঙ্খলা না থাকে, পরিবহনে যদি শৃঙ্খলা না থাকে, যদি নিরাপত্তা না থাকে, মানুষ যদি সড়কে নিরাপদ না থাকে, তাহলে আমাদের এই সব অর্জন ম্লান হয়ে যাবে। নিরাপদ ও ভ্রমণ বান্ধব সরকারের অগ্রাধিকার। টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি অনুযায়ী সড়ক দুর্ঘটনা 50% কমিয়ে আনা লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতিসংঘ ঘোষিত দ্বিতীয়বারের মতো ডিকেড অব অ্যাকশন ফর রোড সেফটি লক্ষ্যমাত্রা অর্জনে আইনগত কাঠামো শক্তিশালী করা হয়েছে। ইতিমধ্যে সড়ক পরিবহন আইন 2018 কার্যকর হতে শুরু
করেছে। তবে আমি একথা দুঃখের সঙ্গে বলবো, দু একটা বাস্তব অসুবিধার কারণে এখনো পুরোপুরিভাবে আমরা সড়ক পরিবহন আইন কার্যকর করতে পারিনি। আন্তর্জাতিক এবং দেশীয় আইনগত কাঠামোর সাথে সমন্বয় করে ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এসব প্রচেষ্টা সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক দাতা সংস্থা, বেসরকারি সংস্থা এবং জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। প্রতিপালন করা হচ্ছে সড়ক নিরাপত্তা মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা। সড়ক দুর্ঘটনা এখনো আমাদের বড় দুর্ভাবনা, কিন্তু কিছু পদক্ষেপ সড়ক দুর্ঘটনা সংখ্যাগতভাবে কমিয়ে আনলো। প্রতিদিনই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, প্রতিদিনই সড়কে ঝরছে মূল্যবান প্রাণ। আমার প্রতিটি সকাল শুরু হয় দুর্ঘটনার সংবাদ পত্রিকায় দেখে, মিডিয়ায় দেখে। তখন নিজেকে খুবই অপরাধী মনে হয়, আমিও দহনে জ্বলি, অদেখা দহনে। তবে আমরা থেমে নেই, আমরা অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক ক্ষেত্রে ইতিবাচক ফলাফল বয়ে আনতে শুরু করেছি। এক সময়ের মরণ ফাঁদ নামে খ্যাত ঢাকা আরিচা মহাসড়কের ব্ল্যাক স্পট ডিভাইডার সহ সরলীকরণ করার সেখানেই দুর্ঘটনা যে আজ অনেকটা নেই বললেই চলে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা দেশব্যাপী 121টি ব্ল্যাক স্পট অ্যাড্রেস করেছি এ যাবৎ। ডিভাইডার থাকলে মুখোমুখি সংঘর্ষ এড়ানো যায়। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিগত এক দশকে প্রায় 450 কিলোমিটার মহাসড়ক 4 বা চতুর্থ লেনে উন্নীত করা হয়েছে। এতে মহাসড়কে মুখোমুখি সংঘর্ষের মতো দুর্ঘটনা নিয়ন্ত্রণে এসেছে। তবে ছোট ছোট যানগুলো আজকে হাইওয়েতে এখনো আমরা আইন করেও চলাচল বন্ধ করতে পারিনি। কোথাও কোথাও প্রবণতা আছে, হাইওয়ে পুলিশের জনবলের কিছুটা ঘাটতি আছে। তবে ইদানিং তারা জনবল অনেকটা বাড়িয়েছে, যে কারণে আমার মনে হয় এই বিষয়টি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। কারণ মোটরসাইকেলও দেখা যায় যে রাস্তায় এখন যেভাবে চলাচল করে, মোটরসাইকেলে চলাচলটাও আজকাল সড়ক দুর্ঘটনার আরেকটা কারণ। এবং আমাদের তরুণ তুর্কিরা যখন মোটরসাইকেল নিয়ে চলাচল করে রাস্তায়, তখন তাদের হুঁশ থাকে না যে তারা হাইওয়েতে চলাচল করছে। এই বিষয়টি ঢাকা সিটিতে আপনি দেখবেন বেশিরভাগ, আমি বলবো 95% হেলমেট পরে আজকে মোটরসাইকেল আরোহীরা, যেটা আমরা সারা বাংলাদেশে এখনো কার্যকর করতে পারিনি। এ বিষয়ে আমি সকলের সহযোগিতা চাইছি। আর আমাদের সমস্যা হলো, আমরা যে সকল পরিকল্পনা এখন বাস্তবায়ন করছি সেগুলো কমপক্ষে আরো 30 বছর আগে বাস্তবায়ন করার প্রয়োজন ছিল। সে সময়ের সরকারগুলো তা চিন্তায় আনেননি। ঢাকা মহানগরী বা আশপাশের জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিবহন পরিকল্পনা আমাদের ছিল না। আমরা জায়গার সহায়তা নিয়ে প্রণয়ন করেছি দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান। শুধু তাই নয়, আমরা প্রণয়ন করেছি দীর্ঘমেয়াদী রোড মাস্টার প্ল্যান। এসব পলিসি ফ্রেমওয়ার্কের আওতায় গণপরিবহনের সক্ষমতা বাড়ানোর কাজ শুরু হয়েছে করেছে শেখ হাসিনা সরকার। 2030 সালের মধ্যে 6টি রুট নিয়ে মেট্রো রেল নেটওয়ার্ক তৈরি টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে আমরা আশা করছি 3 ধাপে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ হবে। এখন চলছে একটি মেট্রো রেল রুটের কাজ, শীঘ্রই শুরু হবে আরো 2টি রুটের কাজ। আমি আশা করি আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশের সড়ক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন স্থাপিত হবে, বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে সড়ক নেটওয়ার্ক বিস্তারে এবং দুর্ঘটনা রোধে। আমাদের মেট্রো রেলের 6টি লেন, যেটা 2030 সাল পর্যন্ত আমাদের টার্গেট রয়েছে। এখন মেট্রো 6 এর কাজ অনেকটা এগিয়ে গেছে। আর মেট্রো 1 এবং 2 এখানে কিন্তু এক জায়গায় 16 আর এক জায়গায় 13 কিলোমিটার পাতাল রেলের ব্যবস্থাও আছে। 1 এবং 5 এর কাজও আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আধুনিক সড়ক ব্যবস্থার অংশ হিসেবে উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও চালু করা হয়েছে রোড সেফটি অডিট। এ পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন প্রায় 500 কিলোমিটার মহাসড়ক রোড সেফটি অডিট পরিচালনা করা হয়েছে। বর্তমানে প্রায় 300 কিলোমিটার এ অডিট কার্যক্রম চলমান। নিরাপদ সড়ক নিশ্চিতকরণে প্রয়োজন দক্ষ প্রশিক্ষিত চালক। এ বাস্তবতা উপলব্ধি করে সরকার পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ সুবিধা বাড়িয়ে চলেছে। বিআরটিসি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। এ সুবিধা পর্যায়ক্রমে আমরা উপজেলা পর্যায় পর্যন্ত বাড়াবো। বিগত 2 অর্থ বছরে সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রায় 1,75,000 পেশাজীবী চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি চালকদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি ডোপ টেস্টের উপর গুরুত্ব আরোপ করেছেন এবং সড়কে হাইওয়েতে বিশ্রামাগার স্থাপনের বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন। আমরা প্রাথমিকভাবে 4টি বিশ্রামাগার নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। 2টি নির্মাণ কাজ আমি কয়েকদিন আগে উদ্বোধন করেছি। তিনি গাড়ি চালকদের প্রতি মানবিক হওয়ারও নির্দেশ দিয়েছেন। তবে তাদেরকে যারা বেপরোয়া চালক হিসাবে আজকে অনেক সময় দুর্ঘটনার কারণ হয়, তাদেরকেও তাদের ড্রাইভিং এর ব্যাপারে যাতে রেকলেস ড্রাইভিং পরিহার করা যায় সেদিকে মালিক শ্রমিক ভাইদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা এখন নারী চালক তৈরির সুযোগ বাড়াচ্ছি। গাড়িতে নারী চালক তৈরির কার্যক্রম ব্র্যাকই প্রথম শুরু করে। গাড়ি চালনায় পুরুষদের তুলনায় নারীরা অধিক সাবধানী বলেই আমার মনে হয় এবং ট্রাফিক আইনের প্রতি ওরা বেশি শ্রদ্ধাশীল। তাই সরকার অধিক সংখ্যা নারী চালকের সংখ্যা বাড়াতে চায়। আমি ব্র্যাককে প্রশিক্ষিত নারী গাড়ি চালক বাড়ানোর সুযোগ সম্প্রসারণের অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে জানাবেন। মন্ত্রণালয় আপনাদের প্রয়োজনীয় সাপোর্ট দেবে। সড়ক নিরাপদ করতে সকল অংশীজন সরকারি বেসরকারি উদ্যোগ সমূহের কার্যকর সমন্বয় জরুরি। আমরা প্রত্যেকেই সড়ক ব্যবহারকারী, তার সচেতনতার বিকল্প নেই। আর এ কাজে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। সড়ক নিরাপত্তা সরকারের বাস্তবায়নাধীন কার্যক্রমে সফল বাস্তবায়নের পাশাপাশি আইনের কার্যকর ব্যবহার এবং জনসচেতনতা বাড়লে পূরণ হবে আমাদের সকলের নিরাপদ সড়কের দীর্ঘকালের প্রত্যাশা। I express my heartfelt thanks to World Bank for a starting journey with BRAC for ensuring a country's road safety.
I believe this collaboration will open a new window of opportunity and will reach a successful end. I would like to request World Bank to work in road safety with different partners, highlighting different activities, especially drivers training, capacity building of instructors, and institutions introducing modern safety materials for highway, police, etc. Once again, my sincere thanks to World Bank Acting Country Director, Senior Transport Specialist, and others for joining with us and to be a part of our journey. বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন দূরদর্শী প্রধানমন্ত্রী। সড়ক নিরাপত্তা তিনি এবং তার সরকার অধিকতর মনোযোগী। তার ভাবনা নেক্সট ইলেকশন নয়, তিনি ভাবেন নেক্সট জেনারেশন নিয়ে। তার ভাবনা দেশ ও জনগণের সুরক্ষা, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ নির্মাণ শেখ হাসিনার স্বপ্ন। 100 বছর পর বাংলাদেশ কেমন হবে সেজন্য তিনি প্রণয়ন করেছেন শতবর্ষী ডেল্টা প্ল্যান। এটাই শেখ হাসিনার নেতৃত্বের বিশেষত্ব। তিনি ভিশনারি লিডারশিপ দিচ্ছেন, তার দৃষ্টি সম্ভাবনা দূর দিগন্তে। তিনি সাগরের সুনীল সীমানা জয়ী, তার স্বপ্ন ছুঁয়েছে আকাশের সীমানা ছেয়ে নিশ্চিম মহাকাশে স্যাটেলাইটের মাধ্যমে। তিনি কূটনৈতিক দক্ষতা দীর্ঘদিনের সীমান্ত সমস্যা সমাধান করে ছিটমহল শান্তিপূর্ণভাবে বিনিময় কাজ শেষ করেছেন। তিনি একজন সুদক্ষ ট্রাবল শুটার, অসাধ্য সাধন করে আর সংকটকে যিনি সম্ভাবনার রূপ দেন, তার দক্ষ নেতৃত্বে সকলের সহযোগিতা এদেশে সড়ক নিরাপদ হবেই, নিশ্চিত হবে সড়ক নিরাপত্তা ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ অল, থ্যাংকস এ লট। বাংলাদেশের সড়ক পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক উন্নতি সাধন হবে এবং বাংলাদেশের সড়ক দুর্ঘটনা 50% কমিয়ে আনা হবে। আপনার মাননীয় মন্ত্রী এই অ্যাসুরেন্সে, এই বক্তব্যের সাথে আমরা খুবই আশ্বস্ত হয়েছি এবং আমরা ব্র্যাকের তরফ থেকে আমি বলতে পারি যে আমরা আপনি আমাদের যে নির্দেশ দেবেন, যে উপদেশ দেবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। আমরা আপনার জাতীয় সড়ক নিরাপত্তা কমিটিতে NRSC-তে রেখেছেন আমাদের। আমরা 111টি সুপারিশ তৈরি করার যে কমিটি করেছিলেন সেখানে আমাদের রেখেছেন। আমরা সব সময় সরকারের সাথে ছিলাম এবং সামনেও থাকবো। আপনার এই যে ঘোষণা দিলেন যে বৈপ্লবিক পরিবর্তন আসবে সড়ক পরিবহন ব্যবস্থা এবং অ্যাক্সিডেন্টের 50% কমে, আমরা এটার সাথে থাকবো। মাননীয় মন্ত্রী, আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে আপনি এইটা বলার জন্য যে আমাদের যে শূন্যতা সৃষ্টি হয়েছে, আমাদের যে ফাউন্ডার চলে যাওয়ার পরে আমাদের যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এবং আপনি আমাদের সকল সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন, আমাদের অনেক কথা বলেছেন, আমরা অনেক কৃতজ্ঞ। বাট আমি আপনাকে এটা বলতে চাই যে আমাদের ফাউন্ডার চলে গেছেন, কিন্তু ওনার নির্দেশ, ওনার বিভিন্ন মেসেজ রোড সেফটির, সেগুলি বাস্তবায়ন করার জন্য উনি কান্ডারি রেখে গেছেন। আমাদের বর্তমান যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আসিফ সালেহ, উনি রোড সেফটিতে অনেক ইন্টারেস্ট নেন এবং ওনারই নেতৃত্বে আমরা 2021 থেকে 2023 সালের জন্য একটা স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান তৈরি করেছি এবং আমরা এটা বাস্তবায়ন করতে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, আপনি আরো বলেছেন যে আমাদের নারী ড্রাইভার তৈরি করার ব্র্যাকের যে কাজ, এটার জন্য আমরা সবসময় আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি দুইবার এসছেন নারী ড্রাইভারদের সাথে মিট করতে, কথা বলতে এবং তাদের সার্টিফিকেট দিতে। তা আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি।
আমরা আজকে আপনার যে অ্যাসুরেন্স দিলেন যে প্রয়োজন হলে আপনার সাথে যোগাযোগ করতে হবে, আমরা করব। আমরা এই নারী ড্রাইভারদের আমরা যেই ধরনের প্রশিক্ষণ দিচ্ছি এর পরে তাদের চাকরি ক্ষেত্রে যাতে তারা স্বাচ্ছন্দ্যে যোগদান করতে পারে, বিশেষ করে ট্রান্সপোর্ট পুলে, সরকারের ট্রান্সপোর্ট পুলে, তার জন্য কিছু প্রতিবন্ধকতা আছে, সেগুলো এটা আমি সহযোগিতা করব, আপনি যোগাযোগ করবেন। জি আচ্ছা আচ্ছা, আমি দেখব। জি, তো আমি আপনাকে আরো আমাদের সকলের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওয়ার্ল্ড ব্যাংকে পেয়েছি, ওয়ার্ল্ড ব্যাংক এখন রোড সেফটিতে আমাদের অনেক সহযোগিতা হাত বাড়িয়ে এসেছে। আমরা ওয়ার্ল্ড ব্যাংককে নিয়ে এগিয়ে যাব আপনার নির্দেশে, আপনার উপদেশে। আমি এই পর্যায়ে আমরা আমাদের ফাংশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি ধন্যবাদ সূচক বক্তব্যের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের ট্রান্সপোর্ট স্পেশালিস্ট জনাব দীপন বোসকে অনুরোধ করছি। At this stage, I am requesting Mr. Dipan Bosch, Transport Specialist of World Bank, to give his thank speech at the end. Mr. Dipan Bosch. ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও নমস্কার। Honorable Minister Obaidul Qadir, Executive Director of BRAC, Asif Saleh, World Bank Country Director, Ms. Dandan Chen, distinguished guests and participants. It's my great pleasure and honor to propose a vote of thanks on this important occasion on road safety. I, on behalf of the World Bank Group and BRAC, the organizers of this event, would like to start by first thanking Honorable Minister for taking valuable time for his busy schedule today and really inspiring us with his visionary remarks. Also, a big sense of gratitude to all the attendees for joining us and the words of encouragement to mark the National Road Safety Day. This particular year, 2020, while not over yet, has been long, enduring, and overwhelming in many ways. However, looking at the positive side, this year has shown us courage and determination and their people to fight and build resilience to overcome even global pandemics like COVID. At the same time, it is worthy of remembering the other global epidemic, road crash injuries, something that the developing countries have been battling for several decades now. Earlier during this year in February, countries around the world, including Bangladesh, came together in Stockholm at the 3rd Global Ministerial Conference on Road Safety. The declaration at this conference pledged by countries committed to reduce road traffic deaths by half by 2030, which is also a health target under the UN Sustainable Development Goals. With everything happening around us, and as prominently mentioned by Honorable Minister, we must not lose track of that vision. For road traffic injuries can be equally devastating to our society and to the development progress. And in fact, is very similar to the impacts of the current pandemic post currently. The impact of road injuries is not only on the health of the population in terms of deaths and disabilities, but road injuries also undermine efforts towards economic progress and human capital development by disproportionately impacting the poor and the vulnerable population of the society. Road traffic injury is now the leading cause of death for 5 to 29-year-olds. So not only the young adults, but children too, which signals that there is an urgent need for the child health agenda to focus on road safety as well. The voice of the common people, as you saw in this short video, is a testament on how road injuries devastates the life of the ordinary. I cannot overemphasize what Honorable Minister mentioned, that no matter how much we focus on infrastructure development, we may achieve, addressing road safety is a critical imperative. This not only saves lives, but also has other co-benefits as mentioned, including making transport more accessible for women.
Over the last week, following the news, I was very pleased to hear from the country's top leadership, including Honorable Prime Minister of Bangladesh, expressing her resolution and commitment to the cause of road safety. As a World Bank transport specialist, I'm proud to be part of the team that is working in coordination with the Ministry of Road Transport and Bridges, Health and Family Welfare, and Traffic Police to develop a multi-sectoral approach to address road safety, both for urban areas and the high-risk highways of the country. It is also a great pleasure to be joining hands with BRAC as a premier and global civil society organization deeply committed to the efforts on road safety. A multifaceted approach which engages the government stakeholders, international organizations and donors, civil societies and NGOs, academia and research centers, and last but not the least, the private sector, is the only way to sustainably defeat road crash injuries. As highlighted in today's event, what sets apart road safety from other public health issues that it is preventable. And unlike others, this is not a new disease. And the so-called vaccines to significantly reduce road injury burden, for example, safe road design, which Honorable Minister talked a lot about, wearing of seatbelts and helmets, safer vehicle design, following speed limits, enforcing laws and public awareness, improved trauma care, and bystander support. These are all fairly well known. Of course, new research, collection of data, and local adaptation will always remain as a priority. What is needed is championing of the cause and accountability to manage road safety in a systematic manner with commitment and resources to achieve targeted results. Today's event gives us confidence that we are progressing on the right track, and with the concentrated and coordinated efforts, we would soon be reaping the benefits of our investments and efforts in road safety. Let me once again express my sincere thanks to all the distinguished speakers, participants, and also particularly the organizing teams within BRAC and World Bank, which made this event possible. With that, with your permission, I'd like to bring this event to a close